না এই যে দেখ আমি আসছি তো, তুই আমাকে ভালোবাসতি, তুই বলস নাই কেন আমাকে? ওঠ না শুভ, এই যে দেখ না আসছি তো আমি, এখন বল বল না ওঠ না প্লিজ, একটা আমার বল তুই আমাকে ভালোবাসিস, বল না প্লিজ, একটা বল। ওরে উঠতে বল না, আমার না বলে চলে গেছে, ওর ভালোবাসা বলে নাই, আমার বলে নাই, আমি একবার ওর কাছে শুনছি না ওরে ভালোবাসি, ওর উঠতে বললো জিবলো প্লিজ, একটা বার বলো ওরে ভালোবাসে প্লিজ, ওঠ না একটা বার ওঠ না প্লিজ, ওঠ না, তুই বলস নাই কেন আমারে, ওঠ উঠবে তুই কি এই যে এক ছটাক তেল ঢুকাইছিলি? আরে না, কতগুলা তেল নিছি, তেল শেষ হয়ে গেছে হঠাৎ করে। খয়রাতের মতো ড্রপারদের তেল বললে এগুলাই হবে। আমি খয়রাতে বুঝছো, আমার টাকা ভিক্ষা করা হে, আর তুই তো জমিদার, একদিক দিয়ে বাড়ি ভাড়া, একদিক দিয়ে তোর আব্বা দেয়, একদিক দিয়ে তোর আম্মা বিদেশ থেকে ডলার পাঠায়। আমি চিন্তা করি এরকম ভদ্র একটা মহিলা, এত নেক একটা মহিলা, তা তুই কেমনে ভাঙাই খাইতেছিস দোস্ত? আমার মার টাকা আমি খাইতেছি, তোর সমস্যাটা কোথায়? অবশ্যই সমস্যা আছে, তোরে ছাড়া আমি খুব ভালো আছি, তুইও ভালো থাকবি। তুই কি বলতেছিস এগুলো? আমি তোরে ছাড়া কিভাবে ভালো থাকবো দোস্ত? আমি আজকে একটু পোকার মতো কাজ করে ফেলছি দোস্ত, তুই আমার মাফ করে দে। আমাকে করিস না, আমি আর কোনোদিন এরকম করবো না। তুই চলে তুই আমার মা, সমস্যা নেই। তুই কার সাথে প্রেম করছিস বল? প্রেম করতেছি না দোস্ত। তুই প্রেম করতেছিস? শিপলা আমাকে বলছে তুই প্রেম করতেছিস, কার সাথে করতেছিস আমাকে নাম বলে নাই, তুই নামটা বলবি, কার সাথে? আমি তোকে বলছিলাম আমি তোকে পছন্দ করি, শুধু ফ্রেন্ড হিসাবে না, তার থেকে আরো অনেক বেশি পছন্দ করি, বলি নাই? তুই কি ভাবছিস আমি ড্রাঙ্ক হয়ে মিন করে বলি নাই একটা কথা? আমি প্রত্যেকটা কথা মিন করে বলছি। তোর বার্থডেতে আমি শাড়ি পরছি কেন? আমি তোর জন্য রান্না করছি নিজের হাতে, আমি আমার বাপমার জন্য কখনো রান্না করি নাই কেন? দিন নাই রাত নাই আমি তোর বাসা নিচে পড়েছিলাম তোরে দেখার জন্য, কত কিছু করছি, তুই বুঝোস না এগুলা? এখনো হেডফোন, হ্যাঁ কি আছে তোর এই হেডফোনে? হ্যাঁ তোর কারণে প্রত্যেকটা বার ম্যাডাম আমাকে বের করে দেয়, আজকে যা তা বলছে তোর কারণে। কি সমস্যা? কি প্রেম করতেছিস? 24 ঘন্টা কি গার্লফ্রেন্ডের সাথে থাকতো তোর? না কি সমস্যা কি তাহলে? সরি। কি আছে তোর এই হেডফোনে? দে আমি দেখব। I'm sorry দোস্ত, প্লিজ। আমি তোর জন্য আমার ভার্সিটির ম্যাডামের কাছে বকা পর্যন্ত শুনছি, আমাকে যা মুখ আছে তাই বলছে পুরোটা ক্লাসের সামনে, আমি কিচ্ছু বলি নাই, কারণটা তুই ছিলি, তোর কারণে বলছে ঠিক আছে ইটস ওকে বিকজ আই লাভ ইউ। আমি আসলে কোনো প্রেম করতেছি না দোস্ত। মিথ্যা বলিনি না একদম। তুই আর কোনোদিন যদি এখানে আসোস তুই আমার মরা মুখ দেখবি। তুই এমন কেন রে ভাই? হ্যাঁ আমি একটা মেয়ে মানুষ হয়ে তোর বাসা নিচে এত রাতে আসছি, তোর ফোন দিতে বাসি বাজে, তোর কোনো খবরই নাই। দরকার কি ছিল তুই যাবি আমার বাসার নিচে? আমার বাসা নাই, যা কোন একটা মেয়ে বাসায় যা, গিয়ে শীষ বাজা কিছু একটা কর্মের পটা, কিছুই তো করতে পারলি না। 6 ফুটের হয়েছিস, নায়কের মতো হয়েছিস, কোনো লাভ আছে? একটা মেয়েও পটাইতে পারলি না তুই, বলদ একটা। আমি বলদ না, আমি ভাড়াটিয়া, আর তুই তো বাড়িওয়ালা, এই জন্য তুই বাড়িওয়ালা হয়ে ভাড়াটিয়াকে দুঃখ তো বুঝবি না। তুই যেমন বাসি বাজাস, আমার বাড়িওয়ালা তোমার লাস্ট দিনের বাড়ি করে দেবো বাসা থেকে। তুই যাই আর কোনোদিন আসবি না, আর কখন আসবি না। এখন কার কসম কাটবি? এখন বল হেডফোনে কি ছিল? কি ছিল দেখ। আমি কই যাবি বল? তোর বার্থডে সেলিব্রেট করি, চল কোন একটা রেস্টুরেন্টে যাই, আমরা ভরপুর খাওয়া দাওয়া করি, তারপরে পাঁচটা করে খাবো। রেস্টুরেন্ট? কিন্তু যে ছিনতাইকারী যে মানে ছিনতাইকারী যে মানে একটা মারছিলাম, তোর মনে আছে না? আমার তো টাকা পয়সা কিছু নাই লগে, কি করুন পাস না। খয়রাতটা ঠিক আছে ম্যাম, ও নকল করছে না আসলে। তুমি কেন কথা বলতেছো ওরকে?
ম্যাম ও তো আমার ফ্রেন্ড, আই নো হিম। ও নকল করার মতো একদম ছিলেই না ম্যাম। এইটুকুর জন্য যদি আপনি এক্সাম হল থেকে বের করে দেন ম্যাম, পরে ঝামেলা হয়ে যাবে। নো, তুমি এবং তোমার ফ্রেন্ড দুজনে ক্লাস থেকে বের হয়ে যাও। ক্লাসে এতগুলা ছেলে মেয়ে সবার মাঝখানে তোরে বইকা বের করে দিছে। তুই কি লজ্জা শরম হয় না? হ্যাঁ, জীবনে হবে না? ভালো লাগে এগুলা? না, ভালো তো লাগে না, লজ্জা শরম আছে, কিন্তু ব্যালেন্স হয়ে গেছে, তরস বের করে দিচ্ছে।